পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগাড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। সামনের মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পেছনের মোটরসাইকেলটি প্রথমে মহাসড়কের পশ্চিম পাশে থামে, পরে সুযোগ বুঝে হঠাৎ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। এ সময় দুই আরোহীসহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা চট্টগ্রামগামী ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এ ঘটনার ৫৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, আহত পুলিশ সদস্য আলাউদ্দিন লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলায়। ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা থেতলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সকালবেলা আমরা একটা মাদকের তথ্য পেয়েছি মোটরসাইকেল যোগে। পরে একটা গাড়ি সিগন্যালে থেমেছে, পাশাপাশি আরেকটা ট্রাকও থেমে যাচ্ছিল। তখনই মোটরসাইকেলটা তাৎক্ষণিক আবার বেপরোয়া গতিতে টান দিছিল। পুলিশ সদস্যরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সদস্যের একজন ডান পাশে থাকার কারণে ট্রাকের গতি কম থাকলেও ট্রাকটি চলছিল, যার কারণে ডান পা তার চাকার নিচে পড়ে যায়, পিষ্ট হয়। তো এটা নিয়ে মামলা হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, ট্রাক চালক, তার সহকারী সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। মোটরসাইকেল ও ট্রাক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।